নমস্কার বন্ধুরা, তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের কিন্তু ইন্ডিয়ান কোস্ট গার্ডে কিন্তু গ্রুপ সি পোস্ট এখানে তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তোমাদের সুইপার সাফাইওয়ালা পদে এখানে নিয়োগ করা হবে, শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে নিয়োগ করা হবে। কোনো অভিজ্ঞতা লাগবে না এবং কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না, ফ্রি অফ কস্টে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবার তোমাদের হাইট হতে হবে, তোমাদের 157 সেন্টিমিটার হাইট থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। তোমাদের 157 সেন্টিমিটার হাইটে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তোমাদের কটা ভ্যাকেন্সি রয়েছে, তোমাদের যোগ্যতা কী লাগবে, কীভাবে ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই জব আপডেট অ্যান্ড স্টাডি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছি ভিডিওর মাধ্যমে। কী বলা রয়েছে, ইন্ডিয়ান কোস্ট গার্ড। তাহলে ইন্ডিয়ান কোস্ট গার্ড থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিরা বেরিয়েছে। এখানে বলে দেওয়া রয়েছে মেল ক্যান্ডিডেট অনলি, শুধুমাত্র এখানে পুরুষরা এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের আবেদন করার শেষ তারিখ হচ্ছে 10 এপ্রিল, অর্থাৎ তোমরা 10 এপ্রিল পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তোমাদের যোগ্যতা কী লাগবে দেখো, তোমরা এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো, তার সাথে কোনো অভিজ্ঞতা কোনো প্রয়োজন নেই। এছাড়া তোমরা যদি অর্থাৎ ITI করা থাকে তোমাদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে, তাহলে তোমরা এই পদে আবেদন করতে পারবে। এবং তোমার বয়স কত থাকতে হবে দেখো, ইন্ডিয়ান কোস্ট গার্ড গ্রুপ সি পোস্টে আবেদন করতে গেলে তোমার বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, তোমরা জানো যে ইন্ডিয়ান কোস্ট গার্ডে কিন্তু অল্প বয়সের ছেলেদের কিন্তু এখানে নেওয়া হয়। তাহলে 18 থেকে 25 বছরের বয়সে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমার যারা SC ST রয়েছে তারা সরকারি অনুসারে 5 বছরের এবং OBCরা সরকারি অনুসারে 3 বছরের ছাড় পেয়ে যাবে। তোমার বয়স ক্যালকুলেট করা হবে 10 ফেব্রুয়ারি 2025 হিসাবে তোমার কিন্তু বয়সটা কিন্তু ক্যালকুলেট করা হবে। টোটাল তোমাদের ভ্যাকেন্সি কটা রয়েছে, টোটাল কিন্তু তোমাদের 4টে ভ্যাকেন্সি রয়েছে। কোন পোস্টে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে, তোমাদের এখানে কিন্তু সুইপার এবং সাফাইওয়ালা গ্রুপ সি পোস্ট এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের হাইট কত থাকতে হবে, তোমাদের কিন্তু 157 সেন্টিমিটার হাইট থাকতে হবে। এবং তোমরা যারা নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয় রয়েছে তাদের কিন্তু 5 সেন্টিমিটার কিন্তু হাইটের ছাড় রয়েছে। চেস্ট তোমার শরীরের বডি অনুসারে তোমাকে চেস্ট থাকতে হবে 5 সেন্টিমিটার, কিন্তু তোমাকে যে চেস্টটা থাকবে সেটা কিন্তু তোমাকে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। এবার তোমার ওয়েট, তোমার ওজন কত থাকতে হবে, বয়স অনুসারে এবং হাইট অনুসারে কিন্তু তোমার ওজনটা কিন্তু নেওয়া হবে এবং তোমাদের নিয়োগ করা হবে। দেখো তোমাদের কিন্তু প্রথমে তোমাদের 2টি স্টেপে এখানে নিয়োগ করা হচ্ছে। তোমাদের প্রথমে এক্সাম হবে 50 নম্বরে, কিন্তু তোমাদের এক্সাম হবে রিটেন এক্সাম, কোনো নেগেটিভ মার্কেটিং নেই। তোমাদের জেনারেল নলেজ থাকবে, জেনারেল ইংলিশ, তোমাদের মাধ্যমিক লেভেলে কিন্তু কোশ্চেনগুলো থাকবে। টোটাল 50 নম্বরে পরীক্ষা হবে। রিটেনে কোয়ালিফাই করো তাহলে তোমাদেরকে স্কিল টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে। এবং তোমাদের যে মাঠ হবে সেখানে তোমাদেরকে 1600 মিটার কমপ্লিট করতে হবে, 7 মিনিট কিন্তু টাইম দেওয়া রয়েছে। এবং তোমার 20টা কিন্তু তোমাদেরকে স্কোয়াড আপ করতে হবে এবং 10টা পুশ আপ করতে হবে। এবং তোমাদেরকে কিন্তু মেডিকেলে কিন্তু ফিট হতে হবে। তোমাদের পার মান এখানে স্যালারি দেওয়া হবে 21,700 টাকা থেকে 69,100 টাকা কিন্তু তোমাদের পার মান স্যালারি দেওয়া হবে লেভেল 3 অনুসারে। তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, এখানে কিন্তু তোমাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। A4 সাইজের পেপার কিন্তু তোমাদেরকে ওখানে অ্যাপ্লিকেশন ফর্মটা বার করে কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। তারপর দেখো কীভাবে ফিল আপ করবে, কোথায় কিন্তু পোস্ট কীভাবে আবেদন করবে, তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন করতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে তোমরা ডাউনলোড করে নেবে, প্রিন্ট আউট করে বার করে। অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু কোথায় সেন্ড করতে হবে, এটা কিন্তু তোমাদের অর্ডিনারি পোস্টে কিন্তু সেন্ড করতে হবে। দ্য প্রেসিডেন্ট EF রিক্রুটমেন্ট বোর্ড, কোস্ট গার্ড ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, নাম্বার 3, পোস্ট বক্স নাম্বার 19, পনম্বুর, নিউ মঙ্গালোর 575010 বিফোর ক্লোজিং ডেট দ্য এক্সামিনেশন। তাহলে তোমাদের কিন্তু 10 এপ্রিলের আগে কিন্তু তোমাকে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এই ঠিকানায় কিন্তু পোস্ট করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা কীভাবে ফিল আপ করবে দেখো, তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো একটা দিয়ে দেবে, তারপর সেলফ অ্যাসেস্টেড করে দেবে। ক্যান্ডিডেট নেম, তোমার নামটা এখানে দেওয়ার পর তোমার নাম একটা যখন টাইটেল লিখবে একটা ঘর ফাঁকা রেখে দেবে। এবার তোমার ফাদার নেম, যে তোমার মাধ্যমিকের সার্টিফিকেটে তোমার বাবার নাম রয়েছে সেই ফাদার নেমটা এখানে দিয়ে দেবে। তোমার ডেট অফ বার্থ, তোমার মাধ্যমিকের যে জন্ম তারিখটা রয়েছে সেই জন্ম তারিখটা কিন্তু এখানে দিতে হবে। এরপর তোমার বলে দেওয়া রয়েছে
SC ST OBC অ্যাটাচ কপি সার্টিফিকেট। তুমি যে ক্যাটাগরি রয়েছো সেই ক্যাটাগরিতে কিন্তু তোমার সার্টিফিকেটটা দিতে হবে। SC হলে SC, ST হলে ST, সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে দিতে হবে। এবার তোমার বলে দেওয়া রয়েছে 10 ক্লাস অথবা ITI সার্টিফিকেট নাম্বার এখানে দেবে, কোন বোর্ড থেকে পাস করেছো সেটা দেবে এবং কত সালে পাস করেছো সেটা তোমাকে এখানে দিতে হবে। এবার তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তুমি 10 ক্লাস পাস করেছো, কোন সাবজেক্ট নিয়ে পাস করেছো সেটা দিতে হবে, টোটাল কত % পেয়েছো এবং তুমি টোটাল গড়ে কত পেয়েছো সেটা তোমাকে এখানে দিতে হবে। এক্সপিরিয়েন্স, তোমার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা দেবে, না থাকলে কোনো দেওয়ার প্রয়োজন নেই। এবার তোমাকে কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড সঠিকভাবে তোমরা এখানে বসিয়ে দেবে। বসানোর পর তোমাকে এখানে সেলফ অ্যাসিস্টেড করতে হবে ক্যান্ডিডেট অফ দ্য সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, অথবা তোমার এখানে সই করে দেবে। করার পর এখানে থাম্ব ইমপ্রেশন, তোমার বুড়ো আঙুলে কিন্তু এখানে টিপ দিয়ে দেওয়ার পর তোমার প্লেস, তোমার গ্রামের নামটা দিয়ে দেবে, এরপর ডেটটা বসিয়ে দেবে। ফর্মটা ফিল আপ করার পর নির্দিষ্ট যে ঠিকানা বলে দেওয়া রয়েছে সেই ঠিকানায় কিন্তু তোমরা পৌঁছে দেবে। তাহলে এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে আমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।